আসবে আসবে বগুড়া শেরপুরে আনন্দ মিছিল। বগুড়া শেরপুরে আনন্দ মিছিল। বাংলাদেশকে সকল সংকল্প সারে একটি কল্যাণ সভা প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বগুড়া শেরপুরে আনন্দ মিছিল এবং যারা মারা গেছে তাদের শহীদের মাগফিরাতের উসিলায় আলোচনা রাখছেন বিভিন্ন লটি মাগি বেশা মাগি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গণতন্ত্র, সামাজিক ন্যায় এবং সুশাসন কামে মুক্তিযুদ্ধ হয়েছিল। লক্ষ জনের শহীদের বিনিময়ে স্বাধীনতা হয়েছিল। এই স্বাধীনতাই শেখ হাসিনার আমলে সেই গণতন্ত্রকে নির্বাসিত করা হয়েছিল। দুর্নীতি দুঃশাসনে দেশ ভরে গিয়েছিল। মানুষের প্রতি অধিকার ছিল না। একসাথে
হচ্ছিল না, মানুষকে আহত করা হচ্ছিল। বছর পর বছরের পর বছর অনেকে নিজের বাড়ির রান্না খেতে পারেনি, নিজের ঘরে ঘুমাতে পারেনি। সম্মানিত ভাইরা, আজকে ছাত্র জনতা আন্দোলনের ফসল এই বিজয়। এই বিজয় হচ্ছে মাওলানা মকবুল আলমের শাহাদাতের ফসল। এই বিজয় হচ্ছে আলী আসফার নিজামীর শাহাদাতের ফসল। এই বিজয় শহীদ মোহাম্মদ শহীদ এই নির্বাচনের রক্তদানের ফসল। সম্মানিত ভাইরা, আজকে আমরা মনোরোধ জানাই আমাদের ছাত্র জনতাকে। এই ছাত্রদের আন্দোলনের সূচনে আজকে বিজয় অর্জিত হয়েছে। আজকে গণতন্ত্র নির্বাচন থেকে মানুষের অধিকার হরণ করে শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে দাবি জানিয়েছে। আজকে মনে হচ্ছে এই দেশ নীতির গতির আবার স্বাধীনতা লাভ করল। সম্মানিত ভাইরা, আজকে বলতে চাই আমাদের আন্দোলন এখানে শেষ নয়। যতদিন পর্যন্ত এই দেশে সাংবিধানিক হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে। একটি হৃদয়দায়িত্বমুক্ত সুশাসনের জন্য একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি, সেই আহ্বান জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের কানে এসেছে যে আমাদের মধ্য থেকে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখনো ভাঙচুর ও বিশৃঙ্খলা করার সময় নয়, এখন আপনার সবাই শান্ত হবেন। জনতা কাছে এসেছে এবং সত্যতা করা যাবে না। আমি সবাইকে অনুরোধ করবো কোনো বিশৃঙ্খলার মধ্যে না গিয়ে আপনারা শান্তশিষ্ট হবে আপনারা আজকের এই আনন্দ মিছিলে সমবেত হন এবং সবাই মাঠে কামনা করেন সেই সমস্ত ভাইদের যারা আজকে শহীদ হয়েছে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমিন।